এই ফ্রিয়ানগুলো করলে শরীরটাও বেশ ভালো খাই। নিরামিষের দিনকে কি রান্না করে না, পোস্ত তরকারিও একটুখানি আর একেবারে অনেকক্ষণ খালি পেটে থাকলে কি হচ্ছে বলো, একটু ঘি দিলে সেন্টটা খুব সুন্দর। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 6টার ঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বাসি কাপড়টা ছেড়েছি, বাসি বিছনাটাকে গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন চলে এসেছি মুখটাকে ধুতে। মুখটাকে ধোয়ার পর আজকে একটু ভাবছি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। সকালবেলা একটু ঘুম থেকে বাসি মুখে বিছনায় বসে বসে একটু প্রাণায়াম সেরে নিয়েছি, নিয়ে একটু ফ্রি হ্যান্ড করছি। কারণ কদিন ধরে কোমরটাতে বেশ দেখছি লাগছে, কেন লাগছে বুঝতে পারছি না। অনেক দিন হয়ে গেছে তো ফ্রি হ্যান্ডগুলো কিছু করিনি, তো আমি বলি যখন আমি করছি তখন আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করা যাক। সকাল সকাল না এই ফ্রি হ্যান্ডগুলো করলে শরীরটাও বেশ ভালো গরম থাকে গো, আর কাজেও বেশ এনার্জি পাই, যার জন্য সকালবেলা একটুখানি হালকা ব্যায়াম করে নিলাম। এবার এক্সারসাইজ হয়ে গেল, এবার রান্নাঘরে চলে এলাম। কালকে রাত্রিবেলা সমস্ত বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়ে তবে শুতে গেছিলাম। যত রাত্রিরই হোক আগে আমি রান্নাঘরের কাজটা পরিষ্কার করে রেখে যাই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না রান্নাঘরটা এরকম পরিষ্কার দেখলে বেশ মনটা খুশি হয়ে যায়, আর রান্না করতেও খুব ভালো লাগে। যেদিনকে একান্ত একদম পারি না, শরীরটা দেয় না, সেদিনকে একমাত্র শুয়ে পড়ি, কিন্তু বেশিরভাগ দিনই আমি সব কাজ করে রেখে তবেই যাই। আর যেদিনকে যাই না সেদিনকে তো তোমাদেরকে দেখাই আমার রান্নাঘরের অবস্থাটা, দেখো তো কিরাম হয়ে আছে। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ খাই। নিরামিষের দিনকে কি রান্না করব, আজকে বেগুন ভাজা করছি। সেদিনকে কালো কালো দুটো বেগুন নিয়ে এসে রেখে দিয়েছি, একটু বেগুন ভাজা করছি, একটু পোস্তর তরকারি করছি। বেগুন ভাজার পোস্তর তরকারি হলে তনুর আর কিছু লাগে না। পোস্ত তরকারিও একটুখানি ভাত দিয়ে একটু ঘি দিয়ে খেতে খুব পছন্দ করে, আর আমার তো অত কিছু করে খাওয়া হয় না। আমি ওই একটুখানি ভাত, একটু পোস্তর তরকারি, একটু বেগুন ভাজা টিফিন টিপে করে নিয়ে চলে যাই, সেন্টারে বসে খেয়ে নিই। কদিন ধরে এখন আমি আর সেন্টারে কিছু খাওয়া দাওয়া করছি না, কারণ পেটের সমস্যাটাতে আছে বলে তোমরা সকলেই বলেছো যে দিদি একটু সাবধানে থেকো, সেই জন্য একটু সাবধানেই থাকার চেষ্টা করছি। ওই জন্য মুড়ি আর একটু আলু সেদ্ধ নিয়ে যাই, ভাতের সাথেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। পোস্তটা হচ্ছে বলে না ড্রেসিং টেবিলটা কদিন ধরে ভাবছি মুছে পরিষ্কার করব, দুদিন ছাড়া ছাড়া বড্ড ধুলো পড়ে জানো তো, আর এগুলো যাতায়াত করি তো, যেগুলো জিনিসগুলো এধার ওধার হয়ে যায়, ওই জন্য আজকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর এই কিয়াসেটের এই জিনিসটা মাথায় আর একদিন লাগাতে হবে, জানো চুলগুলো প্রায় একটু একটু সাদা হয়ে আছে, সামনের দিকে উকি মারছে। আর কি বলো তো, কিয়াসেটের এই যে মানে এই যে ডাস্ট পাউডারটা রয়েছে, এটা দিয়ে না চুলটাতে যদি লাগাই চুলটা পুরো কালো হয়ে যায়। মানে ওই ব্ল্যাক সাইন অয়েলটার থেকে এই মানে ড্রাইটা খুব ভালো, জানো তো, খুব সুন্দর, একদম পুরো চুলটা পরিষ্কার একভাবে কালো হয়ে যায়। অন্য কিছু ইউজ করতে হয় না, ঘন্টাখানেক রেখেই মাথা শ্যাম্পু করে ধুয়ে নিলেই বেশ সুন্দর হয়ে যায়। আর এখানে একটা হেয়ার সিরাম আছে, ওই হেয়ার সিরামটা ওই শ্যাম্পু করার পর কিংবা স্নান টান করে উঠে যাওয়ার সময় একটু মাথায় লাগিয়ে যায়, তাহলে চুলটা আঁচড়াতে একটু সুবিধা হয়। আর এখন যা ঠান্ডা পড়েছে কি বলবো, আর তোমার এই মাথায় মাখতেই না ভয় পাচ্ছে যেন, যদি আবার ঠান্ডাটা লেগে যায় তাহলে আবার জ্বর ফর কোথায় আসবে না আসবে, সেই জন্য। চলো, আমার এদিকে রান্না হয়ে গেছে। রান্নায় আজকে কী হলো, পোস্তর তরকারি, বেগুন ভাজা, আলু সেদ্ধ। আজকে ভাতটা একদম বেশ সুন্দর ঝরঝরে হয়েছে, চালটা খুব ভালো দিয়েছে জানো তো। এবার রান্না তো হয়ে গেছে, আজকে আমি চা খাইনি জানো তো, তনু খায় না বলে আর চা খেতে সকালবেলা ভালো লাগছে না, একা একা। এক একদিন খাই, এক একদিন খাওয়া হচ্ছে না। আজকে তো একটু ফ্রি হ্যান্ড করতে গেলাম বলে একটু দেরিও হয়ে গেছে, জল গরম বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এখন একটু বাসনগুলোকে পরিষ্কার করে রোগড়ে মেজে ধুয়ে রেখে দিয়ে তারপরেই বেরোবো। এসে যদি এমনিতেই দু একটা বাসন পড়ে থাকে, কারণ তনু খায় তো, আর আবার যদি এসে এত বাসন পড়ে থাকে দেখেই এখন মাথায় 104 ডিগ্রি জ্বর উঠে যাবে, সেই জন্য না বাসনগুলো রোগড়ে ভালো করে পরিষ্কার করে দিয়েই বেরোবো। একদিকে ভালো হয়েছে জানো তো, এখন কদিন ধরে কুয়াশা পড়ছে বলে ট্রেনটা একটু লেট হয়ে যাচ্ছে, আমার জন্য ভালো হয়েছে, অন্যের জন্য নয়। আর আজকে এখন আমি একটু গাজরকে গ্রেট করে নিয়েছি, শশা কেটে নিয়েছি, আর কালকে রাতের বেলায় কাবলি চানাটা ছিল, এটাই তনুর জন্য রেখে দিয়ে যাব। তনু বেলায় একটু মুড়ি দিয়ে খাবে, আজকে আর টিফিনে রুটি ফুটি করার কোনো ঝামেলা রাখিনি। আর তনু রুটি ফুটি খাওয়ার থেকে একটু গাজর দিয়ে এই চানাচুর দিয়ে এই দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে। আজকে মঙ্গলবার তো পেঁয়াজটা খাবে না, বাকি দিয়ে আজকে ও সকালবেলা টিফিনটা করে নেবে। আমি একটু আলু সেদ্ধর সঙ্গে আর কি শশাটা নিয়েও গেছিলাম জানো তো। তো চলো, আমার এদিকের কাজ হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে। ঠাকুরটা পুজো করব, গোপালকে তুলবো, চান করাবো, বাকি ঠাকুরদের সেবা দেবো, দিয়ে তারপরে আমি অফিস বেরোবো। যাওয়ার সময় আজকে দুটো ভাবছি বিস্কুট হাতে করে নিয়েই চলে যাব, কারণ আজকে একদম খাওয়ার সময় পাবো না তো। আর একেবারে অনেকক্ষণ খালি পেটে থাকলে কি হচ্ছে বলো তো, আমার গ্যাস হয়ে যাচ্ছে, ওই জন্য পকেটে করে যাওয়ার সময় নিয়ে চলে যাব, রাস্তা দিয়ে খেতে খেতে চলে যাব।
সন্ধ্যাবেলা বাড়ি এসেছি। বাড়িতে আসার সময় আজকে হাতে করে লাউটাকে ঝোলাতে ঝোলাতে নিয়ে চলে এসেছি, কারণ আছে মাছ আছে। কালকে লাউ দিয়ে আলু দিয়ে একটু মাছ দিয়ে ঝোল করব আর একটু ভাত করব। আজকে দেখি না মানে চিন্তা করে না রাখলে সকালবেলা আমি কি রান্না করব, তাহলে কি হয় বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে টেনশনে পড়েছে কি রান্না করব কি করব না করব, মানে বুঝতে পারি না। ওই জন্য আগে থেকে মানে মাথার মধ্যে সেট করে রেখে দিই এইগুলো করব, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটাপট করে কাজ করতে শুরু করে দিই, তাহলে ঝটপট করে কাজও হয়ে যায়, ঝটপট করে আমি অফিসে বেরিয়ে যেতে পারি, অতটা টেনশন হয় না, খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর সকালবেলা তো সব কাজকর্ম সেরেই গেছিলাম, বাসন সব মেজে গেছি। ওই যে বলছিলাম না তনু দুপুরবেলা ভাত খেয়েছে, ওই বাসনগুলো এখন পড়ে আছে এখানে, ওইগুলো এখন মাজবো। সেদিনকে দেখো না ডিম সেদ্ধ করেছিলাম, সেদিনকে বলতে আমার সেই শরীরটা খুব খারাপ করেছিল, তার আগে সেই ডিম সেদ্ধটা ছিল ফ্রিজের ভিতরে, দেখো নষ্ট হয়ে গেল। এটা খাবো না, এটা ফেলে দেবো, কারণ কি বলতো এটা খেয়ে আবার শরীর খারাপ করবে, তো সেই জন্য এটাকে ফেলা যাবে। কি বলতো কষ্টের জিনিস তো ফেলে দিতে খুব গায়ে লাগে জানো তো, কিন্তু কিছু করার নেই, দেখছি আর মায়া লাগছে খুব, যে ফেলে দেবো আর খেয়ে আবার যদি শরীর খারাপ করে যায় তখন আবার গাদা টাকা ওষুধ খরচা হয়ে যাবে। অল্প একটু জিনিসের জন্য আবার এত খরচা, মানে অল্প একটু জিনিসের জন্য মায়া করতে গিয়ে আবার এত টাকা খরচা হয়ে যাবে, সেই জন্য বাধ্য হয়ে ফেলেই দেবো। আর সকালবেলা একটু পোস্ত তরকারি যে বেগুন ভাজা করেছি, অল্প একটু মানে পোস্ত তরকারি আছে, 1 পিস বেগুন ভাজা আছে, আর আটা মাখা আছে, ওটা দিয়ে একটু রুটি করি। আর রুটির সঙ্গে এই যে এখন ভাবছি একটুখানি যদি ছোলা ভিজিয়ে যেতাম তাহলে একটু কুমড়ো ছিল, কুমড়ো তরকারি হতো, কিন্তু ছোলা ভিজিয়ে যায়নি, কুমড়ো তরকারিটা কি করে করবো এখন ভেজালে কি আর ভিজবে, ভাবছি একটু গরম জল করে ভেজাবো, যদি ভিজে যায় তাহলে একটু কুমড়ো তরকারি করবো, দেখি কি করা যায় এখন। আর ঘরে যাবো একটুখানি, চাদরটাকেও পাতবো, কারণ অনেকগুলো দিন হয়ে গেছে চাদরটাকে চেঞ্জ করা হয়নি, কারণ এই ঘরে চাদরটা অনেক দিন হয়ে গেছে, শরীর খারাপ করে চেঞ্জ করা হয়নি। আর আজকে ভাবছি চাদরটাকে তুলে পরিষ্কার করে নতুন চাদর পেতে দেবো, নতুন নয় ওই কাঁচা চাদর একটা পেতে দেবো, আর তারপরে কেচে কুচে কালকে ভাবছি ঘরে মেলে দিয়ে চলে যাবো, যা শুকনো হয় হবে, 2-3 দিন ধরে শুকনো হোক না, অসুবিধা কিছু নেই। তো চলো সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে একটুখানি আড্ডা না মারলে মনটা বড্ড খারাপ হয়ে যায়, ওই জন্য একটুখানি আড্ডা মেরে নিলাম। বাথরুমে এসে হাত পা ধুয়েছি তো লাইটটা অফ করতে ভুলে গেছি, তো এই জন্য মনটা একটু খারাপ হয়ে যায় বলে আমি না আগে একটুখানি বন্ধুদের সঙ্গে একটুখানি সামনাসামনি কথা বলে নিই, তারপরে গিয়ে আবার কাজবাজ করবো। সকাল থেকে তো একটু ক্যামেরার সামনে আসার সময় পাইনি, ক্যামেরা বলছি দেখো, ক্যামেরার সামনে আসার সময় পাইনি, কারণ এতটাই সকালবেলা ঘুরি করে কাজ করতে হয়। তো চলো মোটামুটি এখন কাজগুলো সাথে তারপরে আবার একটু করে গল্প করা হবে, ঠিক আছে। ছোলাটাকে এখন একটু গরম জলের মধ্যে ভিজিয়ে নিই, কারণ আমি এখন একটু কুমড়োর তরকারি করবো। ছোলাটা গরম জলের মধ্যে ভিজালে না মনে হয় 1 ঘন্টাখানেক রাখলে ভিজে যাবে, কারণ আমি এখন তো যাব গিয়ে বিছনা চাদর ফাদর পাল্টাবো, কুমড়োটা কাটবো, বেসিনে বাসন পড়েছে সেগুলো মাজবো, ততক্ষণে হয়তো ভিজে যেতে পারে। আর তোমার এখানে ছোলাটা সেই আগের মাসে ফ্লিপকার্ট থেকে তুলেছিলাম, কোনো ছোলার তরকারি হয়নি বলে ঢালা হয়নি ডিপের ভেতরে। গরম জলটা ওই কেটলি করে নিয়েছি, এই গরম জলটাই ছোলার মধ্যে ঢেলে ঘন্টাখানিকের মতো রেখে দেবো, ততক্ষণে ছোলাটা ভালোভাবে ভিজতে থাকবে, আর আমি ততক্ষণে ওইদিকে বিছনার চাদরটা পাল্টে নেবো আর কুমড়োটাকেও কেটে নেবো। বিছনার চাদরটা অনেক দিন হয়ে গেছে জানো তো, পাল্টাবো করে পাল্টানো হয়নি। আসলে আমাদের ঘরে তো কুচো বাচ্চা নেই, সেই হিসেবে বিছনার চাদরটা খুব একটা নোংরা হয় না। আর সারাদিনের মধ্যে এই রাতেরবেলায় যা শোয়া, সেই সকালবেলা ঘুম থেকে উঠলাম আর রাতেরবেলা গিয়ে শুচ্ছি। আর তনু তো সারাদিন ওই ঘরটাতেই বই নিয়ে সব নিয়ে বসে থাকে, ও ঘরেই শুয়ে পড়ছে। এখন পরীক্ষা কদিন এই ঘরে আর শুচ্ছে না, বলছে আমার এই ঘরে শুলে অনেকটা বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, ওই জন্য ও ঘরেই শুচ্ছে। আর ও ঘরে সকাল ঘুম থেকে উঠে পড়তে বসে যাচ্ছে। তারপরে একদিন আবার আমাকেও ডাকতে চলে আসে 5:30টার সময় করে, যে উঠবে না, আমি বলছি হ্যাঁ রে উঠবো। আর এটা হচ্ছে তোমার লেপ, একটা ছোটো মতো লেপ, আর এই গদির উপরে পেতে রেখে দিয়েছি, কারণ এটা আর কোথায় রাখবো, আমার তো বক্স খাট না রাখার, ওই জন্য অসুবিধা হয়, ওই জন্য বিছানার উপরেই পেতে রাখতে হয়। আর এই চাদরটা সেই ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, চাদরগুলো না একদিকে খুব ভালো জানো তো, হড়কে যায় না, মানে একটা চাদর হয় না সেই হড়কে নেবে যায়, এই চাদরগুলো হড়কায় না, বেশ ভালো থাকে। আর কটনের কাপড় তো বেশ তোমার শুয়েও খুব শান্তি হয় চাদরগুলোতে। তো চলো মোটামুটি আমার বিছানাটা চাদর পাল্টানো হয়ে গেল, কিন্তু বালিশের ওয়ার মাত্র 2টো জানো তো, আর একটা এমনি ওয়ার পরিয়েছি, আর 5 বালিশের ওয়ার তো দেয়নি, 5 বালিশের ওই জন্য আলাদা একটা ওয়ার পরিয়ে দিলাম। আর কুমড়োটা অনেকদিন ধরে ফ্রিজে রাখা ছিল, সেই পুঁইশাক নিয়েছিলাম তখন কুমড়ো নিয়ে এসেছিলাম, মানে পুঁইশাক জেঠিমা দিয়েছিল তখন কুমড়োটা নিয়ে এসেছিলাম। কুমড়োটা যদি আজকে না তরকারি করতাম,
কুমড়োটা আর নষ্টই হয়ে যেত। ওই জন্য আজকে আমি একটু কুমড়োটার তরকারি করছি। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম কড়াতে, তেল গরম হয়ে গেছে, কুমড়োটা ঢেলে দিয়েছি আর একটা গোটা আলু দিয়েছি, মানে ছোটো মতো সাইজ, খুব বড় না। আর ছোলাটাও কি ভালো ভিজে গেছে জানো তো, গরম জলে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম বলে ওই জন্য খুব ভালো ভিজে গেছে। আর কুমড়োটা খুব ভালো খেতে হয়েছে। এই তরকারিটার মধ্যে একটু আদা, একটু জিরে, একটু লঙ্কা, হলুদ, সামান্য একটু মিষ্টি দিয়েছি। দিয়ে এই কুমড়োটা একটু সেদ্ধ মতো হয়ে গেলে এর মধ্যে একটু নামানোর সময় একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দিলে সেন্টটা খুব সুন্দর ছাড়ে। আর এই কুমড়োর তরকারি দিয়ে আবার তোমার রুটি খেতে খুব একটা পছন্দ হয় না। কুমড়োর তরকারি দিয়ে একটু মুড়ি খেতে বলো, একটু পরোটা খেতে বলো, এইগুলোই ভালো লাগে। ওই জন্য আটা মাখা ছিল, রুটি করতে গিয়েও মনে হলো দূর একটু পরোটাই করে ফেলি। ওই জন্য অল্প একটু তেল ছড়িয়ে তনুর জন্য দুটো আর আমার জন্য একটা পরোটা করে নিয়েছি। আমি একটা পরোটা খেয়ে দুটো মুড়ি খাবো আর তনু দুটো পরোটা খাবে। আর এখানে কুমড়োর তরকারি সকালে একটু পোস্ত ছিল, ওটাই রাখলাম। এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো আর এখন আমি চলে এসেছি এই ঘরে। এসে একটু শুয়ে পড়েছি। পিঠটাতে কতক্ষণ পর বিছনাতে দিলাম আর বিছনার চাদর ফাদর পরিষ্কার করে পেতে নিয়েছি, তো বেশ ভালো লাগছে এখন শুতে। আর রান্নাঘরের কাজও মিটিয়ে ফেলেছি আর কি। আবার কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে দিনটা শুরু হবে। আর প্রতিদিন একটা করে দিন জীবন থেকে পার হয়ে যাচ্ছে। এরপরে যখন ধরো অনেক বয়স হয়ে যাবে, তখন ধরো যখন এই ব্লগগুলো আমি দেখবো, তখন আমার স্মৃতিচারণ হবে যে হ্যাঁ আমার ব্লগগুলোতে আমি তখন কেমন দেখতাম, কেমন দেখতে ছিল, আমাকে আমার এত বন্ধুরা ছিল, তারা আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ এসবগুলো তখন মনে হবে বলো। যখন আমার মানে তনুর বিয়ে হয়ে যাবে, যখন তনুর ছেলে মেয়ে হয়ে যাবে, নাতনি নাতনি হয়ে যাবে, যখন আমি একদম থুরথুরে হয়ে যাবো, ঠকঠক করে লাঠি নিয়ে হাঁটবো, তখন ওরা বলবে এই দেখো আমার দিদুনকে তখন কেমন দেখতে ছিল, কিরম ভিডিও বানাতো, এরকম হবে না? এইগুলো যখন ভাবি না খুব হাসি হয় জানো তো। চলো, মানুষ তো পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ একদিন পরিবর্তনে যাবে। ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়েছি, তখন একরকম দেখতে ছিল, এখন একরকম দেখতে, এর পরে বয়সে গেলে আর একরকম দেখতে হবে। এসব ভাবলে তখন কিছু থাকে না, তাই না? জীবনেতে এত মারামারি, হিংসা হিংসি, টানাটানি, আমার আমার তোমার তোমার, যখন পৃথিবী ছেড়ে চলে যাবে সব ফেলে রেখে দিয়ে পালিয়ে যেতে হবে। তখন কি পড়ে থাকবে? এই পড়ে থাকবে আমার এই ভিডিওগুলো, আমার জীবনের বলছি, আমার জীবনে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো, যেটা পরবর্তীকালে আমার মেয়ের ছেলেমেয়েরা যদি কোনো সময় দেখে চালিয়ে কীরকম দেখতে ছিল না ছিল, তখন দেখবে এগুলো। আর তনু যদি মনে করে যে আমার মাকে তখন কেমন দেখতে ছিল, তখন দেখবে। তো চলো, এই নানান রকমের আমি না আজগুবি কথা ভাবতে থাকি জানো তো। কী করবো বলো তো, একা একা তখন থাকি না, তখন এসব কথা ভাবি মানে কিরম মাথার মধ্যে চলে যে এইটা এই ওইটা এই, কি বলবো, আর কিছু বলার নেই। যত দিন যাচ্ছে তো তত সব এইরামই হয়ে যাচ্ছে আমার। বাবা, আর ভাববো না, যাকে আমি এখন ভিডিও এডিট করতে বসি বরঞ্চ, আমার নালে অনেক দেরি হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। ব্লগের শেষে একটাই রিকোয়েস্ট তোমাদেরকে, একটা লাইক করে, একটা কমেন্ট করে, একটা সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় যে শেয়ার করবো, শেয়ার করো, ঠিক আছে? আর দেখতে দেখতে 2025 পড়ে গেল। চলো আজকে রাখছি, টাটা।